গ্যাসের সংকটের কারণে টানা ১.৫ বছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা উৎপাদন বন্ধ রয়েছে। এতে বেশি টাকায় সার আমদানি করতে হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, গ্যাস সংকটের সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, আর বেতন না পাওয়া শ্রমিকদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়। আপনি জানেন যে এই সার কারখানা থেকে উৎপাদিত সার কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ সহ অন্তত 10টি জেলায় সরবরাহ করা হতো। 1981 সালে কিন্তু এই সার কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। 1983 সালে এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসে। শুরু থেকে কিন্তু এর উৎপাদন ক্ষমতা ছিল 1650 মেট্রিক টন। বিভিন্ন সময় গ্যাস রেশনিং এর নামে এখানে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কিন্তু ক্রমান্বয়ে এই কারখানার উৎপাদন ক্ষমতা কমতে থাকে। এতে কারখানা আস্তে আস্তে কিন্তু এটি রুগ্ন কারখানায় পরিগণিত হতে থাকে। আপনাকে আমি এই কারখানার একটি চিত্র দেখাচ্ছি। এখানে কিন্তু এখানে এ- এখানে কিন্তু প্রায় কারখানা বন্ধ থাকায় প্রায় বছরে 1800 থেকে যে 2000 1800 থেকে 2000 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্মকর্তারা আমাকে বলেছেন যে এখানে সার উৎপাদন কমে বর্তমানে 1100 থেকে 1200 মেট্রিক টনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যদি গ্যাস সংযোগ পাওয়া যায়, এই তো পাওয়া গেলে এখনো তারা কিন্তু 1100 থেকে 1200 মেট্রিক টন সার উৎপাদন করতে পারবেন। বিভিন্ন সময়ে তারা আমাকে বলেছেন যে বিভিন্ন সময়ে কিন্তু এখানে সার সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও তা আসলে কাজে আসেনি। প্রায় 1.5 বছর যাবৎ এই কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে হুমকির মুখে পড়েছে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তারা তারা বলছেন যে কারখানায় এখানকার যে সারের মান তা কিন্তু আমদানিকৃত সারের তুলনায় অনেক অনেক আমদানিকৃত সারের তুলনায় কিন্তু সেটা অনেক উচ্চমানের। এখানে সার উৎপাদন কৃষকদেরকে এখানে যে আমদানিকৃত সারের উপর নির্ভর করতে হচ্ছে। এতে করে কিন্তু কৃষকদের যে যথাসময়ে সার প্রাপ্যতা নিয়েও কিন্তু তারা তারা অনেকটা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এখানে আসলে স্থানীয়ভাবে যদি উৎপাদন করা সার উৎপাদন করা হয় তাহলে প্রতি কেজি সারে খরচ পড়ে 40 থেকে জি 40-45 টাকা। জি শুনছিলাম আমরা রুমি আপনার কাছ থেকে। আমাদের সাথে গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার যে সার কারখানা উৎপাদন বন্ধ রয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।